জানতে চাই কাকিমা, তুমি কি কিছু মনে করবে এই রেসিপিটা যদি আমাদের রেস্টুরেন্টের টেবিল মেনুতে আমরা রাখি? তুমি পারমিশন দেবে আমাদের? আমার কোনো ব্যাপার নেই। তাহলে কি কথা, বিশাল ব্যাপার তো এটা। বিশাল ব্যাপার। আমরা টেবিল মেনুতে কাকিমার এই পার্টিকুলার, মানে আমরা তো রেসিপি রিক্রিয়েট করি, অনেক রন্ধন শিল্পীদের করি, আমাদের প্রত্যেকের বাড়িতে একজন করে রন্ধন শিল্পী থাকেন। কাকিমার এইটা খেয়েছি, আমার এত ভালো লেগেছে, এইটা আমাদের টেবিল মেনুতে থাকবে। পটলের দোরমা এই রেসিপি, পটলের দোরমা তো প্রচুর রেস্টুরেন্টে হয়, কিন্তু পার্টিকুলারলি আমাদের প্রত্যেকের মায়েরাই সুপার শেফ না, মানে তাদের নিজস্ব ঘরানার রান্না আছে এক একটা। এবার আগেকার দিনের মানুষজন বইতে লিখে গেছেন, এখন লেখা হয় না, আমরা খাচ্ছি। অসাধারণ খাওয়ার আয়োজন। কি রয়েছে? ভাত রয়েছে, লেবু রয়েছে, আলু ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, পটলের দোরমা, মাছ। থালি গুছিয়ে, হ্যাঁ বৌমা ষষ্ঠী আর বৌমা ষষ্ঠী বলে কে কি রিলেট করে ফেলবে যাই না। কেমন খাচ্ছ, কেমন বলো? ও খেলেই তো না, খাও। তুমি যদি ভাতটা ভাঙো, ডালটা দিয়ে দিই। এই অয়ন, এটা একটু ক্লিপ নাও। চলে এসেছি আমার সেকেন্ড রাউন্ডে, মানে সেকেন্ড পদে। মা বানিয়েছে পটলের দোরমা বহুদিন বাদে। কেমন লাগবে খেতে? ভীষণ ভালো, মানে আমি এত আপ্লুত হয়ে যাচ্ছি। আমার জন্মদিনে আমার মা আমাকে এরকম 5 সাজিয়ে খেতে দেয়, তারপর কাকিমা আমাকে এইরকম ভাবে সাজিয়ে, মানে আমরা যারা রেস্টুরেন্টে চালাই, রেস্টুরেন্টের ওনার, আমাদের ঠিক এরকম ভাবে খাওয়াটা জোটে না। আমরা দুপুরবেলা সাধারণত রেস্টুরেন্টের আশাবাস থাকে, ওই সময় আমাদের খাওয়াই হয় না, আমরা অন্যদের জন্য খাবার থালি খুব গোছাই, এরকম সাজানো হয়। আমি বেসিক্যালি কিচেনে থাকতে পছন্দ করি সবসময়, তো সেই রকম গোছাই। কিন্তু আমাকে যে কেউ এইভাবে, মানে এখান থেকে শুরু করে 3 রকমের ভাজা করেছে, ডাল করেছে, পটলের দোরমা, মাছ, মাংস, দই, মিষ্টি, মানে আমি জাস্ট ভাবতে পারি না আমাকে কেউ এইভাবে গুছিয়ে খেতে দেয় না গো, সত্যি কথা বলছি। মানে এইটা আমার একটা কৃতজ্ঞতা, আবার কাকিমা বাড়িয়ে দিলে। এত খাওয়াও তোমরা আমাদেরকে মন ভরে, ওই জন্য একদিন। এখন অব্দি যা যা খেলে, কেমন খেলে? ভীষণ ভালো মা, ভীষণ ভালো খেয়েছো তুমি। আর খুকু বলছো তোমার সার্টিফিকেট তোমরা পেয়ে গেছো। কাকিমাকে আর খুকুদিকে ডেকে খাওয়াতে ভয় লাগছে, আমরা সত্যি সেই পর্যায়ে পৌঁছাতে পারবো তো? খুব ভালো হবে। এত ভালো খাওয়াও তোমরা, কি যে বলো। নতুন রেস্টুরেন্টে তো সমস্ত মেনুও ডিফারেন্ট, শেফ ডিফারেন্ট, সব নতুন, তাই তো? শেফ পুরনোই বলতে পারো, মানে আমার হাজিরের শেফ আছে নাকি। ও আচ্ছা, বাহ। এবারে লাস্ট আইটেম বেঁচে রয়েছে পটলের দোরমা। আমি পটল খেতে ভীষণ ভালোবাসি, আর পটলের দোরমা তো আরো ভালো লাগে। খাও খাও দেখি। একটা পটল নিয়েছে আপাতত, টপ করে খেয়ে দাও দেখি। ক্যামেরা কেমন গো? আমাকে ভীষণ, মানে আমি ভীষণ চাপে পড়ে গেলাম। তুমি এত ভালো কি করে, মানে পটলের দোরমা, মোচা, এইসব মা খুব ভালো পারে। মানে আমরা তো কম্পিটিশন ভালো, কিন্তু পটলের দোরমা চিংড়ি রয়েছে, অসাধারণ। ভীষণ ভালো। চিংড়ি ছাড়া আরো কিছু আছে। এটা হচ্ছে তোমাকে একটু মুগ ডাল আর একটু আলু সিদ্ধ করে নিলাম, আর নারকোলটা কুড়িয়ে নিলাম। তুমি চিংড়ি দিতেও পারো, নাও পারো, যারা খায় না অনেকে একটু পনিরও দিতে পারো। তারপরে একটু পেঁয়াজ, আদা, রসুন এসব পেস্ট করে ভালো করে ওই নারকোলটা ভেজে, চিংড়িটা ভেজে, তার মধ্যে ভালো করে ওই ওটা সিদ্ধ করাটা ওর মধ্যে ঢেলে দিয়ে পুরটা বানাতে হবে। নিয়ে পটলটা তোমাকে খোসাটা ছাড়িয়ে নিতে হবে, নিয়ে পটলটাকে আবার ভাজতে। তোমার কাছে তো জানতেই চাইনি রেসিপি মা। না, আমি জানতে চাই কাকিমা, তুমি কি কিছু মনে করবে এই রেসিপিটা যদি আমাদের রেস্টুরেন্টের টেবিল মেনুতে আমরা রাখি? তুমি পারমিশন দেবে আমাদের? আমার কোনো ব্যাপার নেই। তাহলে কি কথা, বিশাল ব্যাপার তো এটা। বিশাল ব্যাপার। আমরা টেবিল মেনুতে কাকিমার এই পার্টিকুলার, মানে আমরা তো রেসিপি রিক্রিয়েট করি, অনেক রন্ধন শিল্পীদের করি, আমাদের প্রত্যেকের বাড়িতে একজন করে রন্ধন শিল্পী থাকেন। কাকিমার এইটা খেয়েছি, আমার এত ভালো লেগেছে, এইটা আমাদের টেবিল মেনুতে থাকবে। পটলের দোরমা এই রেসিপি, পটলের দোরমা তো প্রচুর রেস্টুরেন্টে হয়, কিন্তু পার্টিকুলারলি আমাদের প্রত্যেকের মায়েরাই সুপার শেফ না, মানে তাদের নিজস্ব ঘরানার রান্না আছে এক একটা। এবার আগেকার দিনের মানুষজন বইতে লিখে গেছেন, এখন লেখা হয় না, আমরা খাচ্ছি। এই রেসিপিটা আমি কাকিমার থেকে পুরোটা শুনবো, আমি লিখে নিব। আমার কাকিমার থেকে পাওয়া। আমার কাকিমা অপূর্ব এই পটলের দোরমা করতেন। আমি কাকিমার থেকে শিখে নিলাম। আমরা তো অন্যভাবে করতাম, কাকিমা দেখতাম মুগ ডাল, আলু টালু দিয়ে সিদ্ধ করে, নারকোল টারকোল, ঘরে তো আমাদের নারকোল গাছ, কোনো অসুবিধা নেই, দিয়ে ওই
দিয়ে পুর টুর বানিয়ে পটলটা খোসা ছাড়িয়ে ভেজে নিল, নিয়ে সে তার মধ্যে পুর ঢুকিয়ে একটা এতে আলুও দেয় অনেকে, আলু দিয়ে ডাল্লা মতো করে কালিয়া মতো করে নিল, নিয়ে লাস্টে ফোটানোর আগে পটলটা ছেড়ে দিল। আচ্ছা, এইটাকে পুরটা ভরে তারপর ভাজা হয়েছে? হ্যাঁ, না আগে ভেজে নিতে হবে, ভেজে নিয়ে পুর ভরা। পুর ভর্তি। আমরা রেস্টুরেন্টে তো একরকম ভাবে করা হয়, আমি এই রেসিপিটাই একদম আমি মানে পুরো জিনিসটা আমি রেকর্ড করবো, আমি লিখবো এখন। তো এইটা আমি আমার শেফকে ধরাবো, এবং আমি জানি না মানে এটা খুব দুঃসাহস আর কি, যে সত্যি আমি এই লেভেলের গিয়ে বানাতে পারবো কিনা, কিন্তু আমি চেষ্টা করবো এবং আপনার নাম দিয়ে আমরা এই রেসিপিটা আমাদের টেবিল মেনুতে রাখবো। বাবা, এটা অনেক বড় প্রাপ্তি। থ্যাংক ইউ স্বাগত দি। আমি এরকম সৌভাগ্য প্রজনের কাছে এইটা কি সৌভাগ্য, মানে এটা তো আমাদের সৌভাগ্য যে এইরকম একটা রেসিপি আমরা রাখতে পারবো।